Subscribe for more content. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার আগের ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে আমার কি করেছি আমি জিসিডি এলসিএম, দ্যাট মিনস গোসাগু লসাগুর প্রোগ্রাম বের করার জন্য আমি অ্যালগরিদমটা করেছি। এবার আমরা করব হলো কি ফ্লো চার্ট। কি করব? ফ্লো চার্ট। ফ্লো চার্টে একটু যাই আমি। ফ্লো চার্টে যাই। আমার আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আগের ভিডিও না দেখতে পারলে কিন্তু আমার প্রোগ্রামটা কিচ্ছু বুঝতে পারবো না। তো প্রথমে হলো আমাকে কি করতে, ফ্লো চার্টে আমার কি এরকম মোবাইল চিহ্নটা ব্যবহার করতে হয়, স্টার্ট। ইনপুট হিসেবে কি নিয়েছি আমি আগের ভিডিওতে? ইনপুট হিসেবে নিয়েছি হলো N1 আর N2 কে আমি কি নিয়েছি ইনপুট হিসেবে নিচ্ছি। N1 এবং N2 কে আমি কোথায় রাখছি? M1 আর M2 তে রেখেছি। দেখো M1 আর M2 তে আমি রেখেছি। দেখো এই জায়গায়, এই জায়গায় M1 M2 তে আমি রেখেছি। তাহলে আমার M1 ইকুয়াল হলো N1 আর M2 ইকুয়াল হলো N2। রাখার পরে আমার কন্ডিশনটা কি ছিল? কন্ডিশনটা ছিল এমন ছিল, যতক্ষণ না পর্যন্ত আমার M2 এর ভ্যালু 0 হবে, দ্যাট মিনস M2 ইকুয়াল নট ইকুয়াল 0। যদি না হয় তাহলে লুপটা চলতেই থাকবে। তার মানে কি এখানে হলো নো, এখানে হলো ইয়েস। যদি M2 এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 0 না হবে, দ্যাট মিনস হচ্ছে না, ততক্ষণ লুপটা চলতে থাকবে। কি লুপটা থাকবে? আমাকে এই যে আর ইকুয়াল M1 পার্সেন্টেজ M2 করতে হবে। তারপরে আমার হলো কি বলা হয়, এটা করলাম। তারপরে হলো M1 এর ভ্যালুটা, M2 এর ভ্যালুটা M1 এ রাখছি, আর M2 ভ্যালুটা কোথায় রাখছি? আর এ রাখছি। তাহলে চলে দেখো এই স্টেপটা আমার এখানে হবে, এই স্টেপটা আমার এখানে হবে। দ্যাট মিনস R1, দেখো যদি আমার কন্ডিশনটা সত্য না হয়, রিপিটেড স্টেপ নাম্বার 5, দেখো স্টেপ নাম্বার 5টা কিন্তু রিপিট করছে, এখানে স্টেপ নাম্বার 5টা রিপিট করছে। এটাই আমি এখানে লিখবো। দ্যাট মিনস M1 পার্সেন্টেজ M2, M1 এ M2 এর ভ্যালুটা রাখলাম, আর M2 তে আমি আর এর ভ্যালুটা রাখলাম। রাখার পরে এই লুপটা আমার কন্টিনিউয়াসলি কি করবে? কন্টিনিউয়াসলি আমার রিপিটেড করবে যতক্ষণ পর্যন্ত 0 হবে, M2 এর ভ্যালু 0 হবে। আর যদি হয়ে যায় তখন আমার তার ভ্যালু প্রিন্ট করবে। এখানে এখানে জিসিডি ইকুয়াল কি হবে? যদি হয়ে যায়, এখানে দেখো, এখানে যদি হয়ে যায় তখন আমার জিসিডি ইকুয়াল হলো M1 হবে। জিসিডি ইকুয়াল হলো M1। আর এলসিএমটা কি হবে? এলসিএমটা হবে হলো M1, এই যে M1 এর ভ্যালুটা ধরছি আমি এখানে, এই যে এই ভ্যালুটা ধরছি N1, এলসিএমটা একটু লিখি। এলসিএম ইকুয়াল টু M1 ইনটু, সরি এখানে ধরছি হলো এলসিএম হলো N1 ইনটু N2 ডিভাইডেড কত? জিসিডি। এই রেজাল্টটা চলে আসলো। আসার পরে আমার দুটো এলসিএম আর হলো জিসিডিটা প্রিন্ট করবে। দ্যাট মিনস প্রিন্ট জিসিডি আর হলো এলসিএম। তারপর প্রোগ্রামটা আমার স্টপ হয়ে যাবে। এটা হলো এলসিএম জিসিডির হলো ফ্লো চার্ট। আমি প্রোগ্রামটা একটু করি, রাইট সাইড টু প্রোগ্রামটা একটু খেয়াল রাখো। প্রোগ্রামটা হলো ইনক্লুড stdio ডট এইচ মেইন ফাংশন। তারপরে হলো কি, আমি কিন্তু অনেকজন ভেরিয়েবল ধরছি, একটু দেখো। N1 N2 ধরছি এবং M1 M2 তে n এর ভ্যালু রাখছি, তারপর আর ধরছি, তারপরে কি জিসিডি আছে, এলসিএম আছে, দ্যাট মিনস ইন্টিজার টাইপের ভেরিয়েবল ধরছি। দ্যাট মিনস N1 ধরছি, N2 ভেরিয়েবল, N1 এবং N2 কে কোথায় রাখছি? M1 এ রাখছি, আর হলো M2 তে রাখছি। রিমাইন্ডার কত ধরছে? রিমাইন্ডার ধরছে আর। রেজাল্ট বের করবো কার? জিসিডি, দ্যাট মিনস গোসাগুর। আর রেজাল্ট বের করবো কি? এলসিএম, লসাগুর রেজাল্ট বের করবো। প্রতিটা স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেলে
সেমিকোলন ব্যবহার করা হবে। তারপর স্ক্যান অ্যাপ, আমি কার কার ভ্যালু স্ক্যান করতেছি, n1 আর n2 ভ্যালু, এই n1 আর n2 ভ্যালু স্ক্যান করছি। দ্যাট মিন্স স্ক্যান এফ কোন টাইপের ভেরিয়েবল, ভেরিয়েবলটা হলো ইন্টিজার টাইপের, পার্সেন্টেজ ডি হবে। কয়টা ভ্যালু নিচ্ছে, দুটা, পার্সেন্টেজ ডি। কার কার ভ্যালু, n1 আর হলো n2। আর n1 n2 ভ্যালু কোথায় রাখছি, m1 এ, m1 এ রাখছি হলো n1 এর ভ্যালু, আর m2 তে রাখছি হলো n2 এর ভ্যালু। রাখার পরে এখন কন্ডিশনে যাব, while কি m2 এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 0 হবে, m2 এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 0 হবে ততক্ষণ পর্যন্ত কি হতে হবে, আমার লুপটা চলতে থাকবে। কোন লুপ চলতে থাকবে, এই যে এই লুপটা আমার চলতে থাকবে। দ্যাট মিন্স হলো r ইকুয়াল m1 পার্সেন্টেজ m2, m1 এর ভ্যালু কোথায় থাকবে, m2 এর ভ্যালু কোথায় থাকবে, m1 এ, m1 ইকুয়াল m2 সেমিকোলন হবে। তারপরে হলো m2 তে থাকবে কার ভ্যালু, r এর ভ্যালু, এই r এর ভ্যালু, দ্যাট মিন্স r। তাহলে আমার স্টপ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত আমার এই m2 এর ভ্যালু 0 হয়। তাহলে জিসিটি ইকুয়াল হলো জিসিটি ইকুয়াল হলো m1, জিসিটি ইকুয়াল হলো m1। আর এলসিএম ইকুয়াল কি, এলসিএম হলো আমার ওই যে n1 ধরছে প্রথমে, n1 ইন্টু n2 ডিভাইডেড কি হবে, জিসিটি। প্রিন্ট করি এখন, প্রিন্ট